আছে সেটা হচ্ছে এই যে জিও শোকে যখন বলা হলো তুমি যাও, আর যখন আমি গতবার যে 5টা পয়েন্ট বলেছিলাম, সাধারণত যখন আমরা এই প্রচারগুলো করি তখন আমাদের একটু শক্তি আসে না, যে প্রচার আজকে পাঁচু এরকম প্রচার করলে আমার যেটা হয় সেটা হচ্ছে এরকম একটা প্রচার করেছি আমার মনে একটু সাহস জেগে যায়। তো জিও শোর মধ্যে হয়তো ওটা হয়েছিল, তার কারণ ঈশ্বর বলেছিলেন যেরকম আমি মোসের সঙ্গে ছিলাম সেরকম আমি তোমার সঙ্গে আছি। আর সেটা শুনে জিও শো অনেক সাহস পেয়ে গেলেন, তার কারণ একটা মোটিভেশনাল একটা কথা শুনেছে। মোটিভেশনাল জানেন তো, মোটিভেশনাল স্পিচ মানে হচ্ছে মানসিকভাবে চাঙ্গা করে তোলে না। ওই বাঘ যখন পিছনে যায় তার মানে ভেবো না বাঘ ভয় পেয়েছে আক্রমণ করতে যাচ্ছে, এরকম আমরা শুনি না ইউটিউবে। তো জিও শো যখন এটা শুনলো তখন জিও শো খুব আনন্দিত হলো, আর তারপরে এত লোককে নিয়ে যাত্রা শুরু করলো। যখন যাত্রা শুরু করলো কনান দেশে পৌঁছানো তো অনেক দূরের কথা, তা আগে কি আসলো, তো মানুষ শত্রুর সঙ্গে যুদ্ধ করা অনেক পরের বিষয় বাবা, তুমি আগে এটাকে সামলাও। সেটা কি, প্রথমে তোমার সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা কি, সেটা হচ্ছে জর্দান নদী। এখন প্রশ্ন হচ্ছে এই জর্দান নদীটা তৈরি করলো কে? তার কারণ ঈশ্বর বলেছিলেন ওখানে জর্দান নদী হোক। এখন আমরা ভাবুন যে ঈশ্বর যখন জিওসকে বলছে যে তুমি এত লোককে নিয়ে যাও, এত বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে, ঈশ্বরকে উচিত ছিল না জর্দান নদীটা কোনো গাঢ় করে দেওয়া? কারণ ঈশ্বর যখন বলেছেন এখানে জর্দান নদী হোক, জর্দান নদী হয়ে গেল। তো ঈশ্বর যদি বলতেন যে এখান থেকে জর্দান নদী গায়েব হয়ে যাক, হতো কি হতো না? 100% হতো, কিন্তু ঈশ্বর সেটা করলেন না। তার মানে ঈশ্বর পাঠালেন তাদেরকে, আর তারপর সেখানে সবার আগে যে সমস্যাটা সেটা হচ্ছে জর্দান নদী। আমি কিছুদিন আগে আপনাদের কাছে প্রচার করেছিলাম, মনে আছে? সেটা মতিলিখিত সুসমাজের 14 অধ্যায় থেকে। সেখানে যিশু বললেন কি, তোমরা পরপারে যাও। আর তারপর তারা যিশুর কথা শুনে কি বাধ্য ছেলে না, যিশুর কথা শুনে পরে যাত্রা শুরু করলো। যেই একটুখানি গেল সেখানে উঠলো ঝড়। ঈশ্বর যখন আপনাকে আমাকে যেতে বলে, প্রথম বিষয় সেটা হচ্ছে এই, এখান থেকে কয়েকটা বিষয় শিখো। প্রথম বিষয় এই, সেটা হচ্ছে যখন ঈশ্বর আপনাকে এবং আমাকে কোনো প্রতিজ্ঞা করেন বা যেতে বলেন, তার মানে এই না যে ঈশ্বর আপনার সামনে থেকে সকল প্রতিবন্ধকতাকে দূর করবে। প্রথম বিষয় কি, সেটা হচ্ছে ঈশ্বর যখন আপনাকে কোথাও যেতে বলছেন আর আমাদেরকে যেতে বলছেন কোথায়, 2026 সালে জীবন সংগ্রামে আমাদেরকে আরেকটি নতুন সুযোগ দিয়েছে যে জীবনের সঙ্গে আমরা যেন সংগ্রাম করি। তো যখন ঈশ্বর বলছে তোমরা যাও, তার মানে এই না যে আমার সামনে যা কিছু বাধা আছে ঈশ্বরটাকে দূর করবেন। ঈশ্বর দূর করেন না, বরঞ্চ আমাদের জীবনে যেটা হয় সেটা হচ্ছে উল্টো ঘটনা ঘটে। সেটা কি, সেটা প্রভু যিশু বলেছেন দুটো পথ আছে, একটা চওড়া পথ, একটা সংকীর্ণ পথ। আমাদেরকে কোন পথে যেতে বলেছে? যেই পথের সমস্যা, যেই পথে কাঁটা ছড়ানো। আমরা যারা বিশ্বাসী আছে আমরা অনেক সময় মনে করি যে খ্রিস্টান জীবন মানে হচ্ছে গোলাপের পাপড়ি ছড়ানো থাকবে, কিন্তু আমার জন্য উল্টো হয়। গোলাপের পাপড়িতে দূরের কথা, আমাদের জন্য যেটা থাকে সেটা কাঁটাগুলো ছড়ানো থাকে। কিছুদিন আগে আমার সঙ্গে একজন আলোচনা করছিলেন, সেটা হচ্ছে তিনি বলছিলেন পাবলু আমাদের বাড়িতে আগে সহভাগিতা হতো, সেখানে অনেক লোক আসতো, সহভাগিতা হতো, কিন্তু এখন সহভাগিতাটা হয় না। তো আমি জিজ্ঞাসা করলাম কেন হয় না? তো তিনি বললেন যখন সহভাগিতা হতো তখন কোনো একটা সময়, আর এই আমি যে ঘটনা বলছি এখান থেকে ঢিলছোড়া দূরত্ব, আমাদের শহরের কথা বলছি, আমি কোনো অন্য রাজ্যের কথা বলছি না। তো যখন এই বাড়িতে সহভাগিতা হতো তখন কি হলো, হঠাৎ একদিন একটা গ্যাং আসলো যারা যিশু বিরোধী গ্যাং, আর তারা এসে কি করলো, এদেরকে সবাইকে ভয় দেখালো। ভয় দেখে কী বললো যে আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে, আমাদের এই শহরে এইসব চলবে না, তার কারণ আমাদের এটা এই ধর্মের দেশ আছে বা এই ধর্মের আমাদের শহর আছে, এখানে যিশু সম্বন্ধে কোনো কথা বলা চলবে না, এমন ভয় দেখালো। তারপর থেকে ওই বাড়িতে সহভাগিতা বন্ধ হয়ে গেল। এখান থেকে খুব বেশি হলে 10 কিলোমিটারের ভেতরে এই ঘটনাটা ঘটছে, এই শহরের বুকে। সুতরাং এইটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। যদি আপনি যিশুর পথে রয়েছেন এবং যিশুর কথা যদি প্রকাশ্যে বলছেন, আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিবন্ধকতা। জর্দান নদী প্রত্যেকটা দিন আমাদের সামনে থাকবে। কিন্তু আমরা অনেক সময় ভাবি কি যে খ্রিস্টীয় জীবন মানে হচ্ছে খুব আনন্দের জীবন, সেটা একেবারেই হয় না। সেই জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে যখন ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন এবং চলতে বলেছে, তার মানে এই না যে ঈশ্বর আমাদের সামনে থেকে সকল প্রতিবন্ধকতাকে দূর করবেন না, বরঞ্চ আমাদের সামনে অনেক জর্দান নদী থাকবে। কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকমভাবে, একটা ইয়াং ছেলে সে চাকরি খুঁজছিল, অনেক জায়গায় চাকরি খুঁজছে আর অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। আর সে কমার্সের ছেলে আছে, কমার্স নিয়ে পড়াশোনা করেছে, আর তারপর অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, আর তার বাড়িতে আর্থিক অবস্থা খুব খারাপ আছে। তো সে হন্য হয়ে ঘুরছে একটা চাকরির জন্য, আর এরকম অনেক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও থেকে কোনো কল আসছে না। তারপর হঠাৎ তার বাড়িতে একদিন একটা চিঠি আসলো, আর যখন চিঠিটা খুললো ওর মন আনন্দে ভরে গেল, তার কারণ ওই চিঠিটা ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল। আর যারা এখানে চাকরি করে তারা জানে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়া মানে ওর থেকে আনন্দের বিষয় কিছু হতে পারে না। মানে বিয়েতে অত আনন্দ হয় না যখন চাকরিতে যতটা আনন্দ হয়, তাই না? তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে মানে চাকরি পাবে, আর যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে তখন অত্যন্ত আনন্দিত হয়েছে। কেন? তার কারণ এতদিন ধরে ও চাকরির জন্য হন্য হয়ে ঘুরছিল। আর তারপরে কী হলো, যখন এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলো সঙ্গে সঙ্গে কী করলো, মিষ্টি নিয়ে এসে তার পরিবারকে এবং বন্ধু বান্ধবকে সবাইকে খাওয়ালো, দারুণ একটা জলসা তৈরি করলো। তার কারণ আমি চাকরি পেয়েছি, খুব আনন্দের বিষয়, চাকরি পেয়েছি, বিশাল বড় অ্যামাউন্ট আছে, মাইনে পাবে। আর তারপর সবাইকে মিষ্টি খাওয়ানো হলো, সবাই আনন্দ করলো, পার্টি রেডি হলো। আর তারপরে ছেলেটা চাকরিতে জয়েন করলো। যখন জয়েন করলো তার 1 মাস পর ছেড়ে দিল। কেন?
তার কারণ চাকরির যে প্রেশার আছে, যে কাজটা এতটাই কঠিন আছে সামলাতেই পারলো না, পরের মাসে তাকে চাকরি ছেড়ে দিতে হলো। তার মানে যা কিছু আনন্দ করেছিল সকল কিছু বেকার। খ্রিস্ট জীবন ওরকম, যখন আমরা প্রথম প্রভুতে আসি আমার ভাই বোধ দারুণ বিষয় আছে না, নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেওয়া। কিন্তু যখন আমরা যিশুতে গ্রহণ করি তারপরে আসলে বুঝতে পারি যে যিশুতে চলার আসলে মানেটা কী আছে। কোনো একজন মাসিমা, তিনি অন্য বিশ্বাস থেকে আসছে, আর সে আমার খুব কাছের মাসিমা, আর তিনি প্রভুকে জানতে শুরু করলেন। আমার থেকে বয়সে অনেক বড়, তাকে আমি মাসিমা মাসিমা বলতাম। ঠিকমতো চলতেও পারেন, হাঁটুতে সবসময় ব্যথা আছে। তো সেই মাসিমা ওই রকম বয়সে প্রভুকে জানতে পারলেন না। তারপর তিনি বললেন আমি প্রভুকে গ্রহণ করতে চাই। আর তারপরে তার বাপ্তিস্মের ক্লাস হলো। কিন্তু তার বাড়ি থেকে অনেক বিরোধিতা আসছিল, বিশেষ করে তার ছেলেরা বলেছিল যে তুমি ওসব করবে না, যদি ওসব করো তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। কিন্তু মাসিমা কোনো কথা শোনেনি। তারপরে কী করছে, তিনি বাপ্তিস্ম নিয়েছে। যেই দিনকে বাপ্তিস্ম নিলেন তার পরদিন থেকে তার জীবনে এরকম শুরু হলো যে একদিন কী হলো, সেই মাসিমা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তারপর তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে তাকে আবার ঘরে ঢোকালাম। আর তার ছেলেরা প্রত্যেক দিন তাকে এমন বাজে বাজে কথা বলে যে মাসিমা সেখানে থাকতে পারে না। তো আমরা প্রার্থনা শুরু করলাম। কী প্রার্থনা? যে প্রভু তোমার এই মেয়ে তোমাকে গ্রহণ করেছে, তুমি এখন এই পরিবারে যা কিছু সমস্যা আছে তার ছেলেদের হৃদয়কে তুমি নরম করো, যেন এই মাসিমা সেখানে শান্তিতে থাকতে পারে। তো আমরা যখন প্রার্থনা করছি খুব প্রত্যাশা নিয়ে যে আজ নয় কাল হয়তো ছেলেদের মন গলবে। কিন্তু ঘটনা ঘটলো উল্টো। সেটা কি, হঠাৎ শুনতে পেলাম যে এই মাসিমার স্ট্রোক হয়ে গেছে। আর যখন স্ট্রোক হয়ে গেছে বাঁ দিকটা পুরো পড়ে গেছে। এখনও পর্যন্ত সে মাসিমা মণ্ডলীতে আসতে পারছে না। বাপ্তিস্ম নেবার খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। এখন এই মাসিমাকে গিয়ে যদি জিজ্ঞাসা করে যে যিশুতে চলার মানেটা আসলে কি, আপনাদেরকে আমার থেকে ভালো করে বুঝিয়ে দেবে। কিন্তু সেই মাসিমা এখনও পর্যন্ত একদিক চলছে না, ছেলেমেয়েরা দিন রাত তাকে গালাগাল করছে, ঠিকমতো খেতে দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও সেই মাসিমা এখনও পর্যন্ত যিশুকে ধরে বসে আছে। আর একই রকমভাবে আপনার এবং আমার জন্য প্রভুতে চলা অতটা সহজ বিষয় নয়। যখন ঈশ্বর বলেছে তোমরা চলো আমার পথে, তোমাদেরকে অনন্ত জীবন দেবো, ওটা আমরা কখনো হালকাভাবে নেব না। আমাদের প্রত্যেক দিনের জীবনে জর্দন নদী আছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। তারপরে আরও অনেক কিছু আছে যেটা আমরা দেখবো। সুতরাং প্রথম বিষয়টা কি, সেটা হচ্ছে এই যে যখন ঈশ্বর বললেন যে তোমরা যাও, আর তাদের যুদ্ধ করা তো অনেক দূরের কথা, প্রথমেই যে প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে নদী। আর নদীটা কে তৈরি করছে? ঈশ্বর। সুতরাং দোষটা কাকে দেবে? তার কারণ নদীটা ঈশ্বরই তৈরি করেছে, কাউকে দোষ দেওয়ার কিছু নেই। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই, ঈশ্বরের ডাকে প্রথম স্টেপ বা ঈশ্বরের ডাকে যে প্রথম পদক্ষেপ সেটা সবসময় কঠিন। এই কথাটা মানেটা কি আমি বলি, ঈশ্বরের ডাকে প্রথম পদক্ষেপ সবসময় খুব কঠিন। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে এদেরকে বলা হলো তোমরা যাও, আর তারপরে তারা যাত্রা শুরু করলো। তারা যখন যাত্রা শুরু করছে তাদের চোখে যেটা আছে, তাদের মাথায় যেটা আছে সেটা কি, কনান দেশ আছে, দুগ্ধ মধু প্রবাহী দেশ আছে, সেখানে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। সেখানে যাওয়া তো দূরের কথা, জেরিকোতেও যাওয়া দূরের কথা। জেরিকো আপনারা জানেন তো, জিরিওর মাঝে, জিরিওতে তো যাওয়া অনেক দূরের কথা। তার আগে যে সমস্যাটা আছে ওটা সামলাও। প্রথম পদক্ষেপটা আগে তুমি ক্রস করো, তারপরে তুমি জিরিওতে যাবে, তারপরে তুমি কনান দেশে যাবে। আপনার এবং আমার জীবনে প্রভুতে চলার যে প্রথম পদক্ষেপটা সব থেকে কঠিন হয়। এর সব থেকে একটা ভালো উদাহরণ আপনাদেরকে দিই। সেটা হচ্ছে কোনো একজন ভদ্রলোক ছিলেন, মিডিয়ানে বাস করতে শ্বশুরমশার বাড়িতে। খুব আনন্দ সেখানে ছিল, ছেলে মেয়েদেরকে নিয়ে, বউ বাচ্চাকে নিয়ে। আর তারপরে ঈশ্বর হঠাৎ তাকে বললেন তুমি বাবা এখান থেকে আসো। তার নাম কি? আর তারপর তাকে বলা হলো তুমি এখান থেকে আসো, তোমাকে একটা দায়িত্ব। কী দায়িত্ব? তুমি যাও ফরউনের কাছে, আর ফরউনের কাছে তুমি গিয়ে কী করবে, আমার যে লোকরা 400 বছর ধরে ওখানে বন্দি আছে তাদেরকে বের করে নিয়ে আসো। আর তখন মোশে কী বলেছিল? আমি কে বাবা, যে আমি কি ফরউনের সঙ্গে কথা বললো, আমার কথা কেন শুনবে? আর এইটা নিয়ে আমি অন্য কোনো সময় একটা প্রচার করবো যে এই মোশি 5খানা অজুহাত দিয়েছিলেন। আমি কে? আমাকে যার কাছে পাঠাচ্ছ সে একজন রাজা, তার সঙ্গে আমি কীভাবে কথা বলতে পারি? তুমিই বা কে যে তুমি আমাকে পাঠাচ্ছ? আর সব থেকে বড় কথা, সে আমার কথা কেন শুনবে? আর লাস্টের কথা বলেছিল সেটা আমি পারবো না, আমি তোদলা, বাবা অন্য কাউকে পাঠাও। প্রথম পদক্ষেপ মোশির জন্য অত্যন্ত কঠিন হয়েছিল, কিন্তু যখন সে প্রথম পদক্ষেপটা নিয়েছিল তারপরে যে 40 বছর মোশির জীবনে কেটেছে, এখন আমরা যখন মোশির কথা শুনি তাকে প্রণাম করি। তার কারণটা কি? প্রথম পদক্ষেপটা নেওয়ার পরে তার জীবনে যেটা ঘটেছিল, এই মোশির মাধ্যমে ঈশ্বর যে অলৌকিক কাজগুলো করেছিলেন, 10টা আঘাত, সমুদ্রকে ভাগ করে দেওয়া, মেঘস্তম্ভ, অগ্নিস্তম্ভ, কার মাধ্যমে হয়েছিল? শুধুমাত্র একটা লোকের মাধ্যমে। কিন্তু এই একটা লোকের জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া অত্যন্ত কঠিন হয়েছিল। আপনার আমার জন্য ঈশ্বরের পথে চলার যে প্রথম পদক্ষেপ অত্যন্ত কঠিন। আমরা 2025 সালে অনেকে হয়তো ঈশ্বরের পথে চলিনি। তার কারণটা কি? আমি বুঝেছি যে ঈশ্বরের পথে চললে এটা অনেক কঠিন আছে। প্রথম পদক্ষেপ আমরা নিতেই পারিনি। কিন্তু আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যখন প্রভুকে জানতে পারছি, যখন প্রথম প্রভুকে গ্রহণ করছি 1999 বা 2000 বা 2001 সাল, এই সময়কার কথা বলছি। তো তখন আমি প্রথম প্রভুকে জানতে পারি। আর আমার জীবনযাত্রা আপনারা সবাই জানেন কীরকমভাবে আমার জীবনযাত্রা ছিল। তখন প্রভুকে প্রথম যখন জানতে পারি, তখন আমার মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা, সেটা কি? সেটা হচ্ছে যিশু সম্বন্ধে আরও জানবো। তার কারণ আগে আমি যে বিশ্বাস ছিলাম সেসব অনেক বই পাঠ পড়তাম, কারণ কি আমার মধ্যে আকাঙ্ক্ষা ছিল, ধার্মিকতার আকাঙ্ক্ষা ছিল। তো যখন যিশুকে জানলাম তখন আমি অনেক বই
পড়তে চাইতাম। তখন আমার কাছে বাইবেল ছিল না, আমি জানতাম না নতুন নিয়ম পুরাতন নিয়ম বলে কী হয়। তো কোনো একটা সময় তখন আমি শুধুমাত্র কিছু চিরকুট ছোটো ছোটো যে বইগুলো, ওই বইগুলো পড়ে যিশুর কথা শুধু জেনেছি, এতটুকু। তারপরে একটা পাদ্রির সঙ্গে আমার দেখা হয়, তো পাদ্রিবাবু আমাকে একটা বই দেয়, এরকম মোটামুটি একটা বই দেয়। আর পাদ্রিবাবুর যে অফিসটা ছিল, একটা কাঁটা তারের মানে জালের মধ্যে একটা জানলা ছিল, সেখান থেকে বইটা আমার হাতে গলিয়ে দিয়েছিল। যখন আমি বইটাকে হাতে টাচ করেছিলাম, আমার মনের মধ্যে একটা শিহরণ দিয়েছিল। কেন? যে বইটা আমি হাতে পেলাম, এই বইটা হচ্ছে যিশু সংক্রান্ত বই। এখন এই বইটার মধ্যে তার সম্বন্ধে লেখা আছে, যার সম্বন্ধে আমি জানতে চাইছি। এখন ওই বইটা পড়ার জন্য আমার হৃদয়ের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা, আমি পড়তে চাই, কিন্তু আমি বাড়িতে এসে খুলতে পারছি না। কেন? তার কারণ এই বাড়িতে যদি খুলি, হঠাৎ আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দিদি, তারা ভাবে আমার ভাই ছোটো থেকে যে প্রতিমা তৈরি করেছে, প্রতিমা পুজো করেছে, এই পরিবারের ছেলে, সে এখন ধর্মত্যাগ করেছে। আমি বইটা খুলতে পারিনি, এত চরম আকাঙ্ক্ষা পড়ার জন্য, কিন্তু আমি বাড়ির মধ্যে বইটাকে খুলতে পারিনি। একদিন, দুদিন, 3 দিন এরকম করে বইটা খুলতে পারছি না, কিন্তু পড়তে চাইছি। লাস্টে আমি কী করলাম, ওই বইটাকে নিয়ে একদম সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির ওখানে একটা পার্ক আছে, নেচার পার্ক বলে, ওখানে টিকিট কাটলাম, সাইকেলটা জমা করলাম, তারপর নেচার পার্কে সকালবেলা ঢুকলাম, একটা জায়গা থেকে সেখানে বসলাম। সকালবেলা বসলাম, যখন আমি ওখান থেকে বেরোচ্ছি প্রায় 2:30-3টে বাজে। যখন পড়া শেষ করছি, বইটা পড়া শেষ করেছি সারাদিন ধরে, যখন পড়া শেষ করছি, তখন হঠাৎ আমার পিঠে একটু ব্যথা ব্যথা করছে, বুঝতে পারলাম না কী হলো। তারপর যখন পিঠে হাত দিলাম, দেখতে পেলাম আমার পিঠে কয়েক হাজার কাঠপিঁপড়ে বসে আছে। তারপর দেখলাম যেখানে বসে আছি, কাঠপিঁপড়ে ঝাঁকের মধ্যে বসে আছে, কিন্তু আমার মাথাতেই নেই। তার কারণ ওই বইটা পড়তে আমি এতটাই বইয়ের মধ্যে ঢুকে গেছি যে আমি বুঝতেই পারি যে আমার সারা শরীরে কাঠপিঁপড়ে আছে। তারপর আমার জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা ওটা না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে এই বইটা পড়ার জন্য আমার এত আকাঙ্ক্ষা, কিন্তু আমি বাড়ির মধ্যে খুলতে পারছি না। কেন? তার কারণ বাড়ির লোকে কি বলবে, ধর্মত্যাগ করেছে। প্রথম পদক্ষেপ আমার জন্য অত্যন্ত কঠিন হয়েছিল, কিন্তু যখন প্রথম পদক্ষেপ নিতে পেরেছি, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রভু যিশুর কথা বলতে পারছি। আমাদের জন্য প্রথম পদক্ষেপ নেওয়া অনেক কঠিন হয়, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, প্রথম পদক্ষেপ যদি আপনি যিশুর হাত ধরে নিতে পারেন, আপনার জীবনে ঈশ্বর এত অলৌকিক কাজ করবে, ঠিক যেরকম মোশে জীবনে করেছিল, আর সেটা আমাদের জীবনে হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই, যে প্রথম পদক্ষেপটা নেওয়া, ঈশ্বরের ডাকে সাড়া দিতে, সেটা অত্যন্ত কঠিন হয়, কিন্তু যদি আমরা সেই পদক্ষেপ নিতে পারি, তাহলে আমরা ঈশ্বরের অলৌকিক কাজ আমাদের জীবনে আমরা দেখতে পারি। 3 নম্বর যে ঘটনাটা দেখব, সেটা হচ্ছে এই, যে ঈশ্বর প্লাবিত নদীকে ব্যবহার করেছিলেন তার গৌরব করার জন্য। ঈশ্বর প্লাবিত নদীকে ব্যবহার করেছেন বা ব্যবহার করেন তার গৌরব করার জন্য। এই কথাটা মানেটা কি? আমরা বাইবেল খুলি, তাহলে এই কথাটা মানে বুঝতে পারবো। আমরা খুলি 3 অধ্যায় 15 পদ, আমি পড়ছি। সেখানে লেখা আছে, আপনারা খুলবেন যশোয়া 3 অধ্যায় 15 পদ, লেখা আছে, আর সিন্দুক বাহকেরা যখন জর্দন সমীপে উপস্থিত হইল এবং জলের দ্বারে সিন্দুক বাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল, বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় জর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে। এই কথাটা মানে বোঝার আগে আমি যেখান থেকে প্রচার করছি, আপনারা এই ঘটনাটা জানেন এখানে কী ঘটছে। ঘটনাটা এরকম ঘটছে, সেটাকে বলে নিই। সেটা হচ্ছে, সামনে আছে জর্দন নদী। এখন জর্দন নদী কীভাবে পার হবে? ঈশ্বর বলেছেন তাদেরকে, যশোয়াকে বলেছেন, তুমি যাজকদেরকে বলো তারা নিয়ম সিন্দুকটা কাঁধে নিক, আর কাঁধে নিয়ে তারা আগে আগে হাঁটবে, তোমরা পিছনে পিছনে হাঁটবে। আর যখন যাজকরা এই জলে পা দেবে, তখন কী হবে? জলটা শুধু ভাগ হবে না, ওখানে লেখা আছে স্তূপের আকারে, মানে স্তূপ একটা পাহাড়ের মধ্যে জলটা সঞ্চিত হয়ে আটকে থাকবে। আপনি কল্পনা করুন যে আপনার সামনে জল এরকম দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, কেমন অদ্ভুত লাগতে পারে। ভাবলে মনে হয় অদ্ভুত, কিন্তু ওটা ঘটেছিল। তার কারণ ঈশ্বর বলেছিলেন যে তোমরা বলবে যাজককে, যাজক যেই জলে পা দেবে, সঙ্গে সঙ্গে জলটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে পুরো ঘটনা। তারপর জলটা ভাগ হয়ে গেছিলো, ওরা ওখান থেকে হেঁটে পার হয়ে গেছিলো। এটা হচ্ছে পুরো ঘটনা। তার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়টা দেখছি। তো 3 নম্বর বিষয়টা আমি কি বলছি, সেটা হচ্ছে ঈশ্বর প্লাবিত নদীকে, প্লাবিত মানে যেটা বন্যায় ভেসে যাওয়া নদীকে তিনি ব্যবহার করেন তার গৌরব করার জন্য। তো এখানে যে কথাটা আমি পড়েছি, সেটা 15 পদে লেখা আছে, একদম শেষের দিকে লেখা আছে, বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় জর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে। কোনোদিন এটা পড়েছেন এর আগে? এই কথাটা মানে জানেন কি লেখা আছে? ছোট্ট একটা কথা, কি লেখা আছে আবার পড়ছি, বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় জর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে। যখন আমরা পড়ি এর কথা মানে আমরা কিছু বুঝবো না যে কি পড়ে গেলাম। এবার আমি এর ব্যাখ্যাটা পড়ি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই জর্দন নদী কোন জর্দন নদী? যেই জর্দন নদীতে প্রভু যিশুর বাপ্তিস্ম হয়েছিল, যেখানে জন বাপ্তিস্ম দিয়েছিল, এটা হচ্ছে সেই জর্দন নদী। এখন এই জর্দন নদী সম্বন্ধে একটুখানি আমি বলি, মন দিয়ে শুনবেন। এই জর্দন নদী যে লম্বা আছে, এটা 250 কিলোমিটার। 250 কিলোমিটার মানে এখান থেকে প্রায় দীঘা পর্যন্ত হয়তো হবে। 250 কিলোমিটার হচ্ছে লম্বা। লম্বাটা নিয়ে মাথা ব্যথা না, মাথা ব্যথাটা কি চওড়াটা নিয়ে, তার কারণ চওড়া চৌড়ি ক্রস করতে হবে। তো এই যে নদী আছে, এর সাধারণ সময় এই নদীর যে চওড়াটা থাকে সেটা খুব বেশি না, সেটা হচ্ছে 65 থেকে 100 ফুট। 65 ফুট কতটা হবে? আমাদের এখান থেকে ওই চার্জটা হবে হয়তো 40 ফুটের মতো, 40 ফুট আরও হয়তো কিছুটা। তো 65 থেকে 100 ফুট মানে রাস্তা পর্যন্ত হয়তো
নদীটা আছে। আর এই যে গভীরতা আছে খুব বেশি হলে 1 থেকে 10 ফুট পর্যন্ত গভীরতা আছে, মানে আমার থেকে ডাবল হবে গভীরতা আছে। তো এটা খুব একটা বেশি গভীরতা নয়। এই যে নদীটা আছে এটা সাধারণ একটা নদী, কিন্তু এখানে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে ফসল কাটার সময় নদীর কানায় কানায় জল থাকে। এই কথাটা মানেটা কি, ছোট্ট কথার মানেটা বুঝবেন। সেটা হচ্ছে সাধারণ যে নদী, ওই নদীটা 65 থেকে 100 ফুট তার চওড়া থাকে। 65 থেকে 100 ফুট চওড়া, এমন কিছু চওড়া না। আমাকে যদি পার হতে বলে আমি হেঁচে গেলে পার হবো, কারণ সাঁতার কাটা আমার পেশা ছিল, নেশা ছিল। সুতরাং 65 ফুট পার হওয়া কোনো ব্যাপার না। কিন্তু যে সময়ের কথা লেখা হয়েছে সেটা হচ্ছে ফসল কাটার সময় নদীর কানায় কানায় জল থাকে, মানে হচ্ছে এইটা হচ্ছে মার্চ এবং এপ্রিল মাসের সময়। আর এই মার্চ এবং এপ্রিল মাসের যে সময়টা সেটা হচ্ছে ওইখানে একটা পাহাড় ছিল, পাহাড় হচ্ছে মাউন্ট হারমান। আর এই মাউন্ট হারমান যেটা আছে এই পাহাড়ে অনেক বরফ থাকতো। আর এই মার্চ এপ্রিল মাসে ওই বরফটা গলতো, আর যখন বরফটা গলতো তখন এই জর্দন নদী থেকে বরফটা পাস হতো। আর তার থেকেও বড় কথা কি, এই মার্চ এপ্রিল মাসে ওই জর্দন এলাকায় প্রচণ্ড বৃষ্টি হতো। তো একদিকে বৃষ্টির জল, একদিকে বরফের জল, সেটা নদীটাকে পুরো প্লাবিত করে দেয়। এখানে কী লেখা আছে, কানায় কানায় জল। তার মানে যখন এই সময় ঘটনাটা ঘটছে তখন ওই নদীটার যে আকৃতিটা হয়ে যায় সেটা হচ্ছে এইরকমভাবে। সেটা কি, সেটা হচ্ছে নদীর চওড়াটা যেটা 65 থেকে 100 ফুট থাকে, সেই চওড়াটা হয়ে যায় 300 থেকে 1000 ফুট। এবার আপনি কল্পনা করুন 300 থেকে 1000 ফুট যদি চওড়া হয় তাহলে এটা কতটা হতে পারে। মানে যেটা সাধারণ আকৃতি যেটা ম্যাক্সিমাম চূড়ান্ত যেটা ভয়ানক পরিস্থিতি, সেই জায়গাটা হয় মার্চ এবং এপ্রিল মাসে। আর সেই রকম একটা সময় জিওসুয়া দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার মানে হচ্ছে নদীটা সাধারণ কি 65 থেকে 100, কিন্তু যখন তারা দাঁড়িয়ে আছে মার্চ এপ্রিল মাস তখন তার চওড়াটা কত, 300 থেকে 1000। আর যদি 300 থেকে 1000 ফুট তার যদি চওড়া হয় তাহলে বুঝতে পারছেন গভীরতাটা কতটা তার মানে বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে নদীটা তৈরি কে করেছে, তো হচ্ছে ঈশ্বর তৈরি করছে। ঈশ্বর যখন জিওসুকে পাঠাচ্ছে, জিওসুকে একা পাঠাচ্ছে না, তার সঙ্গে 30 লক্ষ 20 থেকে 30 লক্ষ লোক আছে। ঈশ্বর কী করতে পারতেন, বাইবেলে প্রথমে লেখা আছে, ইংরেজিতে খুব সুন্দরভাবে লেখা আছে, লেট দেয়ার বি লাইট, মানে জ্যোতি হোক, বাংলায় লেখা আছে। আর সেখানে জ্যোতি হয়ে গেল। ঈশ্বর বলেন গাছ হোক, গাছ হয়ে গেল। ঈশ্বর বলেন জর্দন নদী হোক, জর্দন নদী হয়ে গেল। তো ঈশ্বর যখন জিওসুকে পাঠাচ্ছে তখন ঈশ্বর বলতে পারতেন, কি বলতে পারতেন, ব্রিজ হোক, ভেরি গুড, জর্দন ব্রিজ হোক। যেমন আমাদের হাওড়া ব্রিজ আছে না, হাওড়া ব্রিজ হোক। তো ওটা যেহেতু জর্দন নদী, জর্দন ব্রিজ হোক। তার কারণ আমার লোকেরা যাচ্ছে, জর্দন ব্রিজ হয়নি। আচ্ছা ঠিক আছে, জর্দন ব্রিজ হয়নি সেটা ঠিক আছে। ঈশ্বর আরও কি বলতে পারতেন, মেট্রো ট্রেন হয়ে যাক। আমাদের হুগলি ব্রিজ জানেন তো, হুগলি নদীর তলা দিয়ে মেট্রো। এখন হাওড়া থেকে আপনি যদি শিয়ালদায় আসেন সাঁতার কাটতে হবে না, নদীর তলা থেকে আপনি আসতে পারবেন। কতজন চড়েছেন ওই মেট্রোতে, নদীর তলা থেকে আসতে পারবেন, কত সুবিধা করে দিয়েছে। তো ঈশ্বর বলতে পারতেন যে জর্দনের তলা থেকে মেট্রো হয়ে যাক, সেটা হলো না। তার থেকে বড় কথা যেটা বলতে পারতেন, যেটা আপনি বললেন, কি বললেন, নদীটা গায়েব হয়ে যাক, সেটা করতে পারতেন। যদি এগুলো একটাও করলেন না, সব থেকে সাধারণ কাজ যেটা করা যেতে পারতো সেটা মার্চ বা এপ্রিল মাস থেকে কেন বেছে না হলো, শীতকাল করা যেতে পারতো। সকল কিন্তু ঈশ্বরের হাতে আছে, ঈশ্বর যা ইচ্ছে করতে পারেন। কিন্তু ঈশ্বর বেছে নিলেন কি, যখন নদী চূড়ান্ত সব থেকে ভয়ানক পরিস্থিতিতে থাকে। আর ওটাই আমি বলতে চাইছি যে ঈশ্বর প্লাবিত নদীকে ব্যবহার করেন তার গৌরব করার জন্য। কেন, তার কারণ হচ্ছে এই, যদি ওটা শীতকালে যদি ব্যবহার করতেন বা শীতকালে যদি এটা পার হতো তাহলে আমরা আজকে কি বলতে পারতাম, আর এগুলো তো 30 লক্ষ লোক, অত ইট কাঠ কিছু ফেলে দিয়েছে তারপরে হেঁটে পার হয়ে গেছে। বা আমরা বলতে পারতাম কিছুদিন আগে যখন সুমিতা যে আমাদের বাড়িতে গেছে বর্ষার সময়, আমাদের বাড়িতে গেছে। আর আমাদের বাড়িতে যারা গেছে আপনারা জানেন আমরা কোথায় যে জায়গায় থাকি সেখানে শুকনো কম থাকে, জল বেশি থাকে। এখন যদি একটু পরিবর্তন হয়েছে, তো যখন সুমিতা দিয়ে গেছে দেখছি হাঁটু অব্দি জল, ভাবতেই পারেন না যে কলকাতাতে অতটা জল থাকতে পারে। আর তারপর সুমিতা দিয়ে আমাদের জন্য একটা সুন্দর গিফট কিনে নিয়ে গেছে। সেটা কি, আমরা রেনকোট দেখেছেন তো, রেনকোট পুরো পা থেকে মাথা পর্যন্ত থাকে, ওটা হচ্ছে পায়ের রেনকোট। আমি জানি না কোথার থেকে জোগাড় করছি, আমি জীবনে দেখিনি। পায়ের রেনকোট আপনারা শুনেছেন, শুনেন না, পায়ের রেনকোট পুরো এটা প্লাস্টিকের মধ্যে গলালাম, মাত্র চেনটাল এত পর্যন্ত। আর তারপরে আপনি জলের মধ্যে ফুটবল খেলুন, কিচ্ছু হবে না। আর ওইটা পরে আমরা যাতায়াত শুরু করে দিলাম। তো যদি ওটা মার্চ এপ্রিল মাস না হতো তাহলে আমি অনেক কিছু বলতে পারতাম, যে পায়ে রেনকোট পরে তারা চলে যেতে পারতো, গাম্বুট পরে চলে যেতে পারতো, সাঁতার কেটে চলে যেতে পারতো, বা ইটকাট পাথর ফেলে চলে যেতে পারতো, অনেক কিছু বলতে পারতাম। কিন্তু ঈশ্বর এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে আমাদের কোনো কিছু বলার জায়গায় রাখেনি। তার কারণ আমরা যাতে বুঝতে পারি, কি বুঝতে পারি, ঈশ্বর জিওসুকে বলেছিলেন, যেমন আমি মোশের সঙ্গে ছিলাম তোমার সঙ্গে আমি থাকবো। তার মানে এখন যখন এই মার্চ এপ্রিল মাসে দাঁড় করেছে, কেন, যাতে তারা বুঝতে পারে যে এই নদীটা পার হওয়ার ক্ষমতা কোনো মানুষের অধিকারে নেই, এটা শুধুমাত্র আমার অধিকারে আছে। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল আমরা জানি। আর সেই জন্য আমাদের জন্য শিক্ষাটা আছে, সেটা কি, সেটা হচ্ছে
ঈশ্বর সবসময় এই প্লাবিত নদী পছন্দ করেন বা প্লাবিত নদী ব্যবহার করেন, যাতে আমরা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব দেখতে পারি। আর আমি গতবারে আপনাদের কাছে প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে 11 অধ্যায় থেকে জন লিখিত সুসমাচার, সেখানে যিশু বলেছিলেন মরিয়ম এবং মার্থাকে, কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমাদেরকে কি বলি নাই, যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখবে। যদি শীতকালে হতো ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারতাম না, যেহেতু এটা মার্চ এপ্রিল মাস, নদী পুরো কানায় কানায় জল, সেই জন্য আমরা ঈশ্বরের মহিমা করতে পারছি। মহিমাটা কি? সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে ঈশ্বর অপেক্ষা করেন আমাদের বিশ্বাসের জন্য দরজা খোলার আগে। এটা অন্যভাবে বলি, ঈশ্বর দরজা খোলার আগে আপনার এবং আমার বিশ্বাসের জন্য অপেক্ষা করেন। এই কথার মানেটা কি? 3 নম্বর যেটা বলেছে মাথায় রাখবে, সেটা কি? নদীটা পুরো কানায় কানায় জল, সেরকম একটা পরিস্থিতি। তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এরকমভাবে, আমি পড়ছি যশোয়া 3 অধ্যায় 13 এবং 16 পদ। লেখা আছে এরকমভাবে, যশোয়া 3 অধ্যায় 13 এবং 16 পদ বলা হচ্ছে, পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম সিন্ধুক বাহক যাজকদের পদতল জর্দনের জলে প্রবিষ্ট হইবে মাত্র, জর্দনের জল অর্থাৎ উপর হইতে যে জল বাহির বইয়া আসিতেছে তা ছিন্ন হইবে এবং এক রাশি হইয়া কি হবে? জল। এটা ভবিষ্যতে লেখা আছে, তোমরা যাও, পা দাও, তারপরে দেখবে এই ঘটনাটা ঘটবে। কিন্তু ঘটেছিল। 16 পদ দেখুন কি লেখা আছে। 16 পদে লেখা আছে, তখন 15 এবং 16 পদ, আর সিন্ধুক বাহকেরা যখন জর্দন সমীপে উপস্থিত হইল এবং জলের দ্বারে সিন্ধুক বাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল, বাস্তবিক ফসল কাটার সময় সমস্ত সময় জর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে, তখন উপর হইতে আগত সমস্ত জল কি হলো? জল দাঁড়িয়ে আছে স্তূপের আকারে, পাহাড়ের মতো। জল দাঁড়াইল অতি দূরে সর্তনের নিকটবর্তী আদম নগরের কাছে, এক রাশি হইয়া উঠিয়া রইল। কোন নগরের কাছে? কি নগর লেখা আছে? আদম নগরের কাছে জলটা রাশি হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে দেখুন লেখা আছে, এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছে তাহা সম্পূর্ণ ছিন্ন হইল। এটা কিরকমভাবে? এটা যে জলটা আসছে আর তারপর সেখান থেকে একটা স্রোতের মধ্যে পড়ে, যেটাকে আমরা কি বলি? জলস্রোত, উপর থেকে যে পড়ে যায় না, তো এই দিকে জলটা দাঁড়িয়ে গেছে আর এই দিক থেকে যেটা পড়ছে ওটা মানে কোনো একজন কাঁচি দিয়ে জলটাকে কেটে দিয়েছে। ব্যাপারটা সেরকম হচ্ছে, কী করে সম্ভব হয়? কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল। কেন ঘটেছিল? আর সেখানে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে এই, আমি যে পয়েন্টটা বলেছি, ঈশ্বর দরজা খোলার আগে আমাদের বিশ্বাস দেখেন। প্রভু যিশু বারবার একটা কথা বলছে নতুন নিয়মে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। এখানে সে একই ঘটনা ঘটছে। সেটা কী ঘটনা ঘটছে? এখানে 2 জায়গায় একই কথা লেখা আছে, যখন যাজকদের পা জলের মধ্যে মগ্ন হলো। কথার মানেটা কি? যখন যাজকদের পা জলে মগ্ন হলো তখন এই ঘটনাটা ঘটলো। এখন এদের কাছে সব থেকে বড় বাধা কি? সেটা হচ্ছে নদীর জল। সেই জলের ওপরে যখন দাঁড়ালো, আমি কিছুদিন আগে প্রচার করেছিলাম যে যেই শিষ্যরা এই তরঙ্গকে ভয় পেয়েছিল, ঢেউকে ভয় পেয়েছিল, যিশু সেই ঢেউয়ের উপর দিয়ে পিতরকে হাঁটিয়ে দিয়েছিল, বলেছিলাম, মনে আছে আপনাদের? এখানে সেই একই ঘটনা ঘটছে। সেটা কি? যেই জল তোমাদের কাছে প্রতিবন্ধকতা, যেই জল বাধা, সেই জলে যখন যাজকরা পা দিল, পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা হলো, জল একটা সাইডে একটা নগরের কাছে গিয়ে পার হয়ে দাঁড়িয়ে গেল আর মাঝখান থেকে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। তার মানে এদের বিশ্বাসে সমস্যার উপর পা দেওয়াটা আগে দরকার ছিল। মানে আপনি আমি, আমাদের সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে আমরা ভয় উল্টো দিকে দৌড় লাগাই, কিন্তু আমরা যদি বিশ্বাসে সমস্যার উপর পা রাখি, আমি গ্যারান্টি দিচ্ছি সমস্যা আপনার থেকে পালাতে বাধ্য। তার কারণ এখানে সেটা লেখা আছে, সেটা কি? যখন তারা পা দিল আর পা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ভাগ হয়ে গেল। এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা কি, এই যাজকদের পায়ে এমন কি ম্যাজিক ছিল যে যাজকরা পা দিল আর সঙ্গে সঙ্গে জলটা ভাগ হয়ে গেল? কারণটা কি? ভেরি গুড। যাজকদের কাঁধে কি ছিল? নিয়ম সিন্ধুক। মানেটা কি? ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বর মোশিকে বলেছিলেন, তোমার সঙ্গে বাবা আমি দূতকে পাঠাচ্ছি, যা যা শত্রু তোমার সামনে পড়বে সকল শত্রুকে আমি হারিয়ে দেবো। মোশে কি বলেছিলেন? মনে আছে তো? কারণ কি বলেছিলেন? তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে গমন না করে আমাকে এখান থেকে পাঠিও না, আমি যাবো না। আর যদি ওটা সিনেমায় দেখে খুব সুন্দর হবে যে মোশির সঙ্গে ঈশ্বরের বচসা হচ্ছে, মোশি বলছে আমি যাবো না এখান থেকে যদি তুমি আমার সঙ্গে না যাও। এটা ঠিক যেরকম বাবার সঙ্গে ছেলে আবদার করে যে বাবা তুমি যদি আমার সঙ্গে মেলায় না যাও আমি যাবো না। তো মোশি সেদিনকে বুঝেছিলেন কি? এটাই বুঝেছিলেন যে আমার পৃথিবীর কোনো আশীর্বাদ দরকার নেই, যদি তোমার উপস্থিতি আমার সঙ্গে থাকে আমি যেখানে পা দেবো সেই জায়গা ভাগ হয়ে যাবে। এই কথা মোশি বুঝেছিলেন, এই কথা যশোয়া বুঝেছিলেন। আর সেই জন্য আমি গতবার গান করেছিলাম, আমিও আমার পরিবার করবো সেবা তোমার, প্রভু যিশুর নামে আজ আমাদের অঙ্গীকার। মোশি বুঝেছেন, যশোয়া বুঝেছেন। আজকে প্রশ্ন আমাদের কাছে, আমরা কতজন বুঝি যে আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতিটা কতটা প্রয়োজন আছে? আমরা কেউ জানি না কালকে আমাদের জন্য কী অপেক্ষা করছে, আমরা কেউ জানি না আমাদের জীবনে আমাদের জন্য কী অপেক্ষা করছে।
কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কি, যদি ঈশ্বরের উপস্থিতি আমার মধ্যে থাকে, আপনি যত বড়ই সমস্যা হোক না কেন, সেখানে একবার পা দিন, যিশু নামে সমস্যা গায়েব হতে বাধ্য। তার কারণ ওটা ঈশ্বরের প্রতিজ্ঞা, ওটা আমার প্রতিজ্ঞা না। সেই যে প্রভু যিশু বলেছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। কেন? তুমি যদি আমাদের থাকে, আমি যদি তোমাদের থাকি, তাহলে তোমার জীবনে যা কিছু সমস্যা আছে সকল কিছু গায়েব হতে বাধ্য আছে। এটা হলো 4 নম্বর বিষয়। আর যেটা 5 নম্বর যে বিষয়টা আছে, 5 নম্বর বিষয়টা এরকম আছে, সেটা হচ্ছে, আমি পড়বো, লেখা আছে 5 এবং এটা জিওসুয় 4 অধ্যায়, জিওসুয় 4 অধ্যায় 5 থেকে 7 পদ আমি পড়ছি, আপনারা শুনবেন। লেখা আছে এরকমভাবে, লেখা আছে, আর জিওসুয় তাহাদিগকে কহিলেন, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সিন্ধুকের সম্মুখে জর্দন মধ্যে গিয়া ইসরায়েল সন্তানগণের বংশ সংখ্যানুসারে প্রত্যেকজন এক একখানি কী করো, প্রস্তর তুলিয়া স্কন্ধে, তার মানে স্কন্ধে করো মানে কত বড় পাথর হতে পারে, ছোটো ছোটো পাথর না, পকেটে করে নিয়ে আসবে এরকম না, বড় বড় পাথর স্কন্ধে করে। আর তারপরে লেখা আছে, যেন তা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকিতে পারে, ভাবিকালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে এই প্রস্তরগুলোর তাৎপর্য কি, তোমরা তাহাদিগকে বলিবে, সদাপ্রভু নিয়ম সিন্ধুকের সম্মুখে জর্দনের জল ছিন্ন হইয়াছিল, সিন্ধুক যখন জর্দন পার হয় সেই সময় জর্দনের জল ছিন্ন হইয়াছিল, তাই এই প্রস্তরগুলো চিরকাল ইসরায়েল সন্তানগণের শরণার্থে থাকিবে। 5 নম্বর বিষয়, সেটা হচ্ছে, পাথরগুলো রাখা হয়েছিল কিসের জন্য? চিহ্ন স্বরূপ, শরণার্থে পাথরগুলোকে রাখা হয়েছিল। কিসের শরণার্থ? এইটা হচ্ছে, যখন বাচ্চারা জিজ্ঞাসা করবে যে এই পাথরগুলো কিসের জন্য, বাচ্চাদেরকে এটা বলবে, কি বলবে, সেটা হচ্ছে, ঈশ্বর এই জর্দনটাকে দুভাগ করে দিয়েছিলেন। কখন? মার্চ এবং এপ্রিল মাসে, যখন প্লাবিত থাকে। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এই, যে যতক্ষণ এই যাজকরা জলের মধ্যে পা দিয়েছিল, ততক্ষণ জলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? আদন নগরের ওখানে স্তূপ আকারে দাঁড়িয়েছিল। আর ওরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা লোক পার হচ্ছে। কত লোক ছিল আমি বলেছিলাম? 20 থেকে 30 লক্ষ লোক। সেখানে বাচ্চা আছে, সেখানে বয়স্করা আছে, আর সেখানে অনেক পশু আছে। সকল কিছুকে নিয়ে পার হওয়া পর্যন্ত আপনারা কল্পনা করুন, 30 লক্ষ লোক একটা নদী পার হচ্ছে, কত সময় লাগতে পারে? আর পার হচ্ছে কি, ওলা উবের করে পার হচ্ছে না, বা ট্রেনে করে পার হচ্ছে না, হেঁটে হেঁটে পার হচ্ছে। যতক্ষণ পার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যাজকরা জলের মধ্যে জলমগ্ন প্রায় অবস্থায় তার ওখানে দাঁড়িয়েছিল। কেন? তার কারণ হচ্ছে, ঈশ্বরের উপস্থিতি যতক্ষণ আছে ততক্ষণ জল ওখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য আছে। যখন তার লোকেরা সবাই চলে আসলো, তখন যাজকরা চলে আসলো। যে যাজকরা চলে আসলো, যেই জল দাঁড়িয়েছিল, যেই জলটা ওখানে দাঁড়িয়েছিল, সেই জল আবার জুড়ে গেল। তার মানে ঈশ্বরের উপস্থিতি আপনার মধ্যে দিয়ে যদি থাকে, আমার এবং আপনার সঙ্গে যদি থাকে, আপনি হাজার অন্ধকারের মধ্যে দিয়ে যান, হাজার সমস্যার মধ্যে দিয়ে যান, দেখবেন আপনি যখন আগে আগে যাচ্ছেন, সমস্যা আপনার কাছ থেকে সরে যাচ্ছে। আপনি এগিয়ে যাচ্ছেন, আবার পিছনে দেখবেন সমস্যা, কিন্তু আপনাকে সে সমস্যা স্পর্শ করতে পারবে না। তো 5 নম্বরটা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে, তুমি এই পাথরগুলোকে রাখো। কেন? যাতে আগামী দিনের বাচ্চারা জানতে পারে ঈশ্বর তোমাদের জন্য কি অলৌকিক কাজটা করেছেন। আর তারপরে আরেকটা আমি পদ পড়ছি, 21 থেকে 24 পদ, 4 অধ্যায়, দেখুন সেখানে লেখা আছে, 21 থেকে লেখা আছে, আর তিনি ইসরায়েল সন্তানগণকে কহিলেন, ভাবিকালে যখন তোমাদের সন্তানগণ আপন আপন পিতৃগণকে জিজ্ঞাসা করবে এই প্রস্তরগুলির তাৎপর্য কি, মানে আমাদের ছেলেমেয়েরা, আইসাক আমাকে জিজ্ঞাসা করবে, বা আপনাদের ছেলেমেয়েরা আপনাকে জিজ্ঞাসা করবে ঈশ্বর সম্পর্কে, তো তখন বলা হচ্ছে, তখন তোমরা আপন আপন সন্তানগণকে জ্ঞাত করিবে, বলিবে, ইসরায়েল শুষ্ক ভূমি দিয়া এই জর্দন পার হইয়া আসিয়াছিল, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু সুবসাগরের প্রতি যেমন করিয়াছিলেন, সুবসাগর আমরা মনে আছে তো, মোসের সময় সুবসাগরের প্রতি যেমন করিয়াছিলেন, আমাদের পার না হওয়া পর্যন্ত যেমন তা শুষ্ক করিয়াছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সম্মুখে জর্দনের জল শুষ্ক করিলেন, যতক্ষণ না পার হল না। তারপরে লাস্টের কথাটা দেখুন কি লেখা আছে, 24 পদে লেখা আছে, যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পারে যে, কি জানিতে পারে? সদাপ্রভুর হস্ত বলবান, এবং তারা যেন সর্বদা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে। তাহলে আসল বিষয়টা কি? আসল বিষয়, যে কাজটা আমি করেছি, জর্দন কাজকে দুভাগে ভাগ করেছি, মাঝখান থেকে শুকনো রাস্তা বের করেছি, সেটা শুধুমাত্র যে তোমার আগামী প্রজন্ম জানবে সেটা নয়, পৃথিবীর প্রত্যেকটা জাতি যাতে জানতে পারে ঈশ্বর কতটা শক্তিমান। এখন আপনার এবং আমার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের আগামী প্রজন্মকে জানাতে পারছি যে ঈশ্বর কতটা মহান? আমরা যারা মা বাবা আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে কতটা জানাতে পারছি যে আমাদের ঈশ্বর কতটা মহান? এটা কথাটা বলাটা মানেটা হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে, আমার একটা বন্ধু আছে, আর সে প্রভুকে জানে না, সে অন্য বিশ্বাস থেকে প্রভুকে জানেনি, সে এখনও অন্য বিশ্বাসী আছে। তো সে আমাকে বারবার ফোন করলো, আমাকে বললো যে আমি তোর সঙ্গে দেখা করতে চাই। ছোটোবেলা আমার সে বন্ধু ছিল, তারপরে প্রায় 10 থেকে 12 বছর তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো সে আমার সঙ্গে দেখা করতে চাইছে।
তো আমি বুঝতে পারছিলাম না কেন দেখা করতে। আমি তোকে বারবার ফোনে বলছি তুই বল কেন দেখা করতে চাই। সে বলছে না আমি ফোনে বলবো না, আমি তোর সঙ্গে দেখা হলেই বলবো, তোর বাড়িতে এসে বলবো। আর তারপরে কোনো একটা সময় আমি তাকে বললাম ঠিক আছে তুই বাড়িতে চলে আয়। তারপর সে এবং তার স্ত্রী এবং তার বাচ্চা তারা আমাদের বাড়িতে আসলো। আর এসে যে গল্পটা করলো, যে ঘটনাটা বললো, সেটা হচ্ছে এইরকমভাবে। মাথায় রাখবেন, যার কথা বলছি সে বিশ্বাসী না, তখনও না এবং এখনও না, সে অন্য বিশ্বাসের মানুষ আছে। সে আমার বন্ধু, সেই কথাটা বলছে। সে আমাকে বলছে যে তোকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এর স্ত্রী যে আছে সে যখন হাসপাতালে ভর্তি হয় বাচ্চা ডেলিভারির জন্য, সেই সময় ডাক্তার বলে দেয় যে বাচ্চাটা পেটের মধ্যে জড়িয়ে গেছে, নারী জড়িয়ে গেছে। এখন যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে দুজনেরই এখন জীবন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে যে কোনো একজনের প্রাণ বাঁচানো যেতে পারে। আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কার প্রাণ বাঁচাবেন, বাচ্চার প্রাণ না মায়ের প্রাণ। কিন্তু তাও গ্যারান্টি দিচ্ছি না যে কোনো একজনের প্রাণ বাঁচতে পারে, তার কারণ এতটাই কঠিন অবস্থা হয়ে গেছে যে মায়ের প্রাণ এবং বাচ্চার প্রাণ দুজনের প্রাণ সঙ্গীন অবস্থায়। তো সেই রকম অবস্থায় ছেলেটা বাইরে, যে হাসপাতালে ঘটনাটা ঘটছে সেই বাইরে চা খাচ্ছে বসে বসে। আর যখন চা খাচ্ছে তখন তাকে হঠাৎ একজন বললো যে তোমাকে হাসপাতালে ডাকছে, অ্যানাউন্স করা হচ্ছে। তো তখন সে দৌড়ে দৌড়ে যায়। যখন দৌড়ে দৌড়ে যায় তাকে বলা হয় যে বিদেশ থেকে একটা ডাক্তার এসছে, সেই ডাক্তার তোমার স্ত্রীকে ট্রিটমেন্ট করতে যাচ্ছে, আমরা জানি না কী হবে, কিন্তু তুমি প্রত্যাশা রাখতে পারো। আর তারপরে এই ভদ্রলোক মানে আমার যে বন্ধু, সে সেই ডাক্তারকে দেখতে পেলো। যখন ডাক্তারকে দেখতে পেলো, সামনে দিয়ে ডাক্তার চলে গেল। আর যখন সামনে দিয়ে ডাক্তার চলে গেল তখন ডাক্তার জানতে পারলো কি এ হচ্ছে এই মহিলার স্বামী। আর এই ডাক্তার অলরেডি মহিলাকে দেখে নিয়েছে যে কতটা ক্রিটিক্যাল অবস্থা। তখন এই ডাক্তার এই আমার বন্ধুকে এসে বলল যে আপনি চিন্তা করবেন না, আমাদের ঈশ্বর অলৌকিক কার্যকারী ঈশ্বর, আমি আমার সাধ্যমতো করব, বাকিটা ঈশ্বরের হাতে, বলে সে চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরে যে ঘটনাটা ঘটলো, আমার বাড়িতে সেই ছেলে এখন বসে আছে তার স্ত্রীকে তার বাচ্চাকে নিয়ে। তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ওই ডাক্তার অপারেশন করে তার স্ত্রীও বেঁচে গেল, তার বাচ্চাও বেঁচে গেল। সাক্ষ্যটা কি, তার স্ত্রী এবং তার বাচ্চা আমার কাছে বসে আছে। আজকে সেই ছেলেটা আমাকে বলার জন্য কেন, তার কারণ হচ্ছে ওই ডাক্তারের হাতে সে একটা জিনিস দেখেছিল, সেটা হচ্ছে বাইবেল। সে অবাক হয়ে গিয়েছিল যে আমাদের শহরে এত ডাক্তার আছে, কোনোদিন কোনো ডাক্তারকে দেখিনি যে হাতে ওরকম কোনো ধর্মীয় পুস্তক নিয়ে ঘুরতে। আর ওই ডাক্তারটা হাতে একটা বই আছে আর ওপরে লেখা আছে হোলি বাইবেল। আর ওই ছেলেটা যেহেতু জানে যে আমি খ্রিস্টান, সে আমাকে এই কথা শুধুমাত্র বলার জন্য তার মনে মানে একটা উদ্গ্রীব ছিল কখন আমাকে বলবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ডাক্তারটা কোন দেশ থেকে এসেছিল, তার নাম কি আমি কিছু জানি না, কিন্তু সেই ডাক্তারটা একটা জিনিস করে গিয়েছিল। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ঈশ্বর কি সেটা প্রমাণ দিয়ে গিয়েছিল। ওই কথাটা আমি বলতে চাইছি। পাথরগুলোকে কেন রাখা হয়েছিল, যাতে মানুষ জানতে পারে আমাদের ঈশ্বর কতটা সর্বশক্তিমান। আমরা যারা প্রভুতে আছি আমরা কতটা মানুষের কাছে প্রমাণ করতে পারছি যে আমাদের ঈশ্বর সত্যি জীবন্ত ঈশ্বর, আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর। আমরা অধিকাংশ ক্ষেত্রে কী করি, আমরা তো প্রমাণই দিই না। আমরা প্রচার তো দূরের কথা, আমরা প্রকাশই করতে চাই না যে আমরা বিশ্বাসী আছি, আমরা খ্রিস্টান আছি। তার কারণ সমাজের ভয় আমরা সব গুটিয়ে রাখি, অনেকে জানেই না যে আমরা খ্রিস্টান আছি। আর সেই জন্য আমাদের কাছে আজকে প্রশ্ন, আমাদের যারা ছেলে মেয়েরা আছে তাদের কাছে কি আমরা আমাদের ঈশ্বরকে কীভাবে উপস্থাপন করতে পারছি। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি ঈশ্বরে যতটা বিশ্বস্তভাবে জীবনযাপন করবেন, আপনার জীবন থেকে আপনার ছেলে মেয়ে ততটাই বিশ্বস্ত জীবনযাপন করবে। অন্য কথা যদি বলি, আপনি ঈশ্বরের প্রতি যতটা আকাঙ্ক্ষী হবেন, আপনার জীবন থেকে আপনার ছেলে মেয়ে ততটাই আকাঙ্ক্ষী হবে। যদি আমি বাবা হয়ে যদি মাসের মধ্যে আমি একবার মণ্ডলীতে যাচ্ছি, আমার বাচ্চা ওটাই শিখবে যে মাসের মধ্যে একবার মণ্ডলীতে গেলেও চলে। আমার ছেলে কিছুদিন আগে একটা জন্মদিনের অনুষ্ঠানে গেল, আর ওর যারা বন্ধু বান্ধব আছে সবাই খুব ধনী আছে। তো একটা বাড়িতে গেল, বিশাল বড় তাদের আয়োজন করেছে, তাদের বাড়িটা বিশাল বড় আর বিশাল বড় আয়োজন। আর সে যখন পার্টি করে আসলো তারপর আমাকে এসে কমপ্লেন করলো, আমার ছেলে কী কমপ্লেন করলো, বাবা আমাদের ঘরটা কীরকম, দেখো আমি যে এখানে গেলাম কী বিশাল বড় ঘর, সেখানে ঘরটাই মনে হচ্ছে একটা পার্ক, ওদের বাড়ির সামনে যে জায়গাটা ছিল সেখানে কত খেলার ব্যবস্থা করেছে, সেখানে স্লিপ আছে, আরও অনেক কিছু আছে। আর আমাদের ঘরটা দেখো কীরকম ঘর, তুমি কালো রঙও চেঞ্জ করো না, কি সাদা রঙ করে রেখেছো। আমার বাড়িতে সাদা রঙ, হ্যাঁ আমার বাড়িতে যারা গেছে তারা দেখবেন সাদা, সব সাদা করা, আমাদের বাড়িতে দেখো সব সাদা করা। আর তখন সেই থেকে এবং এখনও পর্যন্ত আমরা আমাদের ছেলেকে একটা কথা শেখাই, সেটা হচ্ছে আমাদের যে ঘরটা আছে, হতে পারে ওই ঘরটা তোমার মনের মতো না বা তোমার বন্ধুদের মতো নয়, কিন্তু এই ঘরটাই আমাদের কাছে রাজপ্রাসাদ। তার কারণ যেটা আছে এটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। সুতরাং কখনো কমপ্লেন করবে না এবং অন্যের সঙ্গে তুলনা করবে না যে ওদের অতটা আছে আমাদের নেই। আমাদের সঙ্গে যে আছে সে হচ্ছে ঈশ্বর আছে, এর থেকে বড় জিনিস কিছু চাই না। আর সেই জন্য আমাদের ঘর হতে পারে ছোট, কিন্তু আমাদের ঘর হচ্ছে আশীর্বাদের ঘর, তার কারণ আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেভাবে ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষী হব, আমাদের ছেলেমেয়েরা সেরকমভাবে ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষী হবে। সেজন্য আমি এবং আপনি আমরা আমাদের ছেলেকে আমাদের মেয়েকে কতটা বোঝাতে পারছি যে আমাদের ঈশ্বর কতটা প্রেমময় ঈশ্বর, আমাদের ঈশ্বর কতটা আশ্চর্যের ঈশ্বর, আমাদের ঈশ্বর কতটা সর্বশক্তিমান ঈশ্বর। আসলে আমরা প্রার্থনা